আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একগুচ্ছ চিঠি পাঠানো হয়েছে মৌলভীবাজার জেলা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। 18 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, সকাল সন্ধ্যার দোয়া বলতে কি বোঝায়? সকাল মানে ফজরের ফরজ সালাতের পর দোয়া, কিন্তু সন্ধ্যার দোয়া বলতে কি মাগরিবের ওয়াক্ত বোঝায় নাকি আসরের সালাতের পরের দোয়া বোঝায়? ধন্যবাদ। সকাল সন্ধ্যার বিপাকে আপনি পড়ে গিয়েছেন। সকাল কাকে বলা হয় সেটা আপনার কাছে একটা প্রশ্ন, বিকাল বা সন্ধ্যা কাকে বলা হয় এটা প্রশ্ন। ফজরের সালাতের পর থেকে আরম্ভ করে একেবারেই সূর্য উত্তপ্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত, কেউ কেউ বলেছেন জওয়ালের আগ পর্যন্ত। জওয়াল হচ্ছে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত, তো বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সকাল জওয়ালের আগ পর্যন্ত নয়, দোহার আগ পর্যন্ত। এই সময়টুকু পুরাটাই হচ্ছে সকাল। যারা আজকাল সকালের দোয়াগুলো পাঠ করবেন তারা এই সময় পাঠ করবেন, এটা হচ্ছে সুন্নাহ। আর সন্ধ্যা হচ্ছে আসরের পর থেকে আরম্ভ করে আপনি সূর্যাস্তের পর পর্যন্ত। কিন্তু কোনো ব্যক্তি যদি সন্ধ্যার এই দোয়াগুলো এই সময় আদায় করতে না পারে, তার জন্য বৈধতা আছে। তিনি মাগরিবের পর ইচ্ছা করলেও সেগুলো আদায় করতে পারবেন। এটা তার জন্য বৈধতা আছে, তিনি মাগরিবের পর ইচ্ছা করলেও সেটা আদায় করতে পারবেন। যেহেতু মাগরিব এবং সন্ধ্যাকে মূলত মাসায়ের মধ্যে কেউ অন্তর্ভুক্ত করেছেন একেবারেই মানে ঈশার আগ পর্যন্ত সময়কে, ঈশার আগ পর্যন্ত সময়কে সন্ধ্যার মধ্যে কেউ কেউ অন্তর্ভুক্ত করেছেন। ঈশাকে যেহেতু আরবি ভাষা বলা থাকে আতামা, ঈশা এই সময়টুকু মূলত আতামার সময়টুকু মাসায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। জি, তাহলে ঈশার ওয়াক্তের আগ পর্যন্ত। জি, আর সকালেটা সূর্য উত্তপ্ত হওয়ার আগ পর্যন্ত। টাইমিং করবেন কিভাবে আপনি? টাইম তো মানে এক এক ঋতুতে এক এক রকম হয়ে যায়। জি, টাইম পার্থক্য রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, আল্লাহ বলেন, এরপরে কোট করেছেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার নৈকট্য অর্জন বা অলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে তার মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যা আমি ফরজ করেছি। এ ব্যাপারে বান্দা সর্বদা, তারপর নফল ... আমি তাকে ভালোবাসি। শ্রবণ যন্ত্রে, দর্শন ইন্দ্রিয়ে। আপনার হস্তাক্ষরের মধ্যে আমাকে মানে এটাকে মোটামুটি একটু আবিষ্কার করে পড়তে হচ্ছে। আমি তাকে ভালোবাসি, শ্রবণ যন্ত্রে, দর্শন ইন্দ্রিয়ে, হাতে পায়ে পরিণত হই তার। সে যদি কিছু প্রার্থনা করে তাহলে আমি তাকে তা প্রদান করি। আশ্রয় চাইলে আশ্রয় প্রদান করি। সেই বুখারী। প্রশ্নটা কি? এটা তো বুখারী হাদিস ঠিকই আছেন, সহি হাদিস, একেবারে 100% সহি হাদিস। তারপরে এই পৃষ্ঠে এসে আবার প্রশ্ন করেছেন, তাহলে আল্লাহর ওলিদের কাছে দোয়া চাইলে উনি কারোর জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবেন আশা করা যায়। তারপরে আসলে পড়তে কষ্ট হচ্ছে। জি, আশা করা যায় যাতে তিনি শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই কিংবা পীর সাহেব ফুরফুরা বা কোনো হাক্কানি আলিম বা পীর, ভণ্ড পীর না, শায়েখ কি বলেন? মানে পাঠ উদ্ধার করে
সামারাইজ করেন কি হলো, এটা সামাপ কি? আপনি বলছেন আগে যেটা আল্লাহর কথা বললেন, যারা তার ওয়ালি, সেটা আমি বুঝতে পেরেছি, আল্লাহ ওয়ালি সম্পর্কে বুঝতে পেরেছি। ওইটাকে উল্লেখ করে জি, শেষে উনি প্রশ্ন করেছেন, তাহলে আল্লাহর ওয়ালিদের কাছে দোয়া চাইলে আল্লাহর ওয়ালি যে আপনাকে কে বলেছে, নির্দিষ্ট করেছেন কিসের ভিত্তিতে? কে আল্লাহর ওয়ালি? মানে কার মানদণ্ডে মানে আপনি নির্দিষ্ট করছেন? যেমন আমি সাইফুল্লাহ, আপনি নির্দিষ্ট করতেছেন সাইফুল্লাহ আল্লাহর ওয়ালি, মানদণ্ড মানে ওয়ালি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। যে পীর সাহেবের কথা উল্লেখ করেছেন, সেই পীর সাহেব তিনি যে আল্লাহর ওয়ালি কিসের ভিত্তিতে নির্ধারণ করেছেন? যদি কোনো ব্যক্তিকে, সুনির্দিষ্ট ব্যক্তিকে যদি আপনি মনে করেন যে সে আল্লাহর ওয়ালি, সে আল্লাহ তার নৈকট্যপ্রাপ্ত হয়ে গিয়েছে বা আল্লাহ রাব্বুল আমিন তাকে বিশেষত্ব দিয়েছে, তাহলে আল্লাহর উপর মিথ্যাচার করলেন। আপনি বাহ্যিক মানে অবস্থানের উপর নির্ভর করে, তার সলাহের উপর নির্ভর করে, তার বাহ্যিক পরিশুদ্ধি এবং বাহ্যিক ভালো কাজের উপর নির্ভর করে আপনি বলতে পারেন যে লোকটা ভালো মানুষ, মানে বাহ্যিক দৃষ্টিতে লোকটা ভালো মানুষ। এই অর্থে কোনো ভালো মানুষ, কোনো আল্লাহর বান্দা, নেককার বান্দা, তার কাছে দোয়া চাওয়া জায়েজ না? জায়েজ কিছুই না। কিন্তু যদি আপনি নির্ধারণ করে নেন যে আল্লাহ ওলি, তাহলে আল্লাহ ওলি নির্ধারণ ব্যক্তি রেখে একটাকে ভালো মনে হচ্ছে, সৎ মনে হচ্ছে, আবেদ মনে হচ্ছে, দোয়া চাইতে পারি। লোকটা ভালো মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, আমরা তো যে কোনো মানুষের কাছে দোয়া চাইতে পারি। আমরা মনে করি যে করতে পারি যে এই লোকটা আমাদের দিক থেকে মানে আমাদের থেকে ভালো, আল্লাহ ওয়ালা মানুষ, আমলে সালেহ করে, এই দিক থেকে তার কাছে যদি আপনি দোয়া চান, এটা জায়েজ না? জায়েজ না, হারাম কিছুই না। তার কাছে দোয়া চাওয়ার অর্থ এই নয় তার কাছে তাকে বলা যে আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন অথবা আমাকে সন্তান দান করেন। তার কাছে দোয়া করা হারাম, শিরক। কিছু তার কাছে দোয়া চাওয়ার অর্থ হচ্ছে যে আপনি আমার জন্য আল্লাহ তার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমার সমস্যা আছে দূর করে দেন। এটা তো আমাদের ইবাদতের বিষয়, আমরা দোয়া করব মানুষের কাছে। একটা হচ্ছে তার কাছে দোয়া করা অথবা প্রার্থনা করা, এটা হচ্ছে শিরক আকবার। আর দোয়া চাওয়া মানে তাকে মাধ্যম হিসেবে নিয়ে, তাকে মাধ্যম হিসেবে গ্রহণ করে তার কাছে দোয়া করা এবং তার কাছে দোয়া চাওয়া, এটা হচ্ছে শিরকে আকবার। আবার বললাম, কিন্তু তার কাছে দোয়া চাওয়া এই অর্থে যে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন আমাদের জন্য, আমাদের কিছু সমস্যা আছে, আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে দূর করে দেন, এই ধরনের দোয়া চাওয়া জায়েজ না? জায়েজ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, যাকাত প্রদান করা ফরজ, যাকাত না দিলে কবিরা গুনাহ হয়, কিন্তু সঠিকভাবে যাকাত দিলে কি সওয়াব বা নেকি হয়? অনেক কথা রয়েছে এগুলো। যাকাত দেওয়ার ফজিলত অসংখ্য, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদকে পবিত্র করেন। যাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জিত হয়। দুই, যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন, অঢেল বরকত দিয়ে দেন সম্পদের মধ্যে, ব্যক্তির সম্পদের মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন। তিন হচ্ছে যাকাত নিশ্চিত দেওয়ার মাধ্যমে তার ঈমান শক্তিশালী হয়, মজবুত হয়। চার হচ্ছে তার অন্তর পবিত্র হয়, মানে পরিচ্ছন্ন হয়, অন্তর পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়। পাঁচ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এর মাধ্যমে তিনি মুসলিম ভ্রাতৃত্বের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন, মুসলিমরা তাকে ভাই হিসেবে গ্রহণ করতে পারবে। যদি যাকাত না দেন অথবা যাকাত আদায় না করেন, তাহলে মুসলিম ভ্রাতৃত্বের সদস্য হিসেবে নিজেকে বিবেচিত হবেন না। আরও অনেক কথা রয়েছে, চারটেই মোটামুটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি। 21 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, তওবা করলে আল্লাহ মানুষের সমুদয় পাপ ক্ষমা করে দেন, তাহলে সারা জীবনে অধিকাংশ সময় যে সালাত পড়েনি তাকে কেন বেশি বেশি নফল সালাত পড়তে হবে? বাকি জীবন ফরজ সালাত আদায়ের পাশাপাশি ক্ষমা তো ক্ষমাই, শর্ত সাপেক্ষে ক্ষমা করা আল্লাহর গুণাবলীর সাথে কি সাংঘর্ষিক নয়? আল্লাহ তাআলা শর্ত করেন নাই, আপনি নিজে শর্ত করতেছেন কেন? প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, ঠিক আছে, আল্লাহ তাআলা তো তাকেই ক্ষমা করবেন যে ক্ষমার যোগ্য। ওই ক্ষমার উপযুক্ততার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যে ফরজগুলো আল্লাহ তাআলা ডিমান্ড যেগুলো নষ্ট করেছেন সেগুলো যাতে পূরণ করতে পারেন সেই চেষ্টা আপনাকে চালাতে হবে। আল্লাহ তাআলা তো দেখবেন আপনাকে যে আপনি কি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছেন না তওবার নামে আপনি প্রতারণা করছেন। আপনি তো এখানে প্রতারকের ভূমিকা বর্ণনা করেছেন। যিনি আল্লাহর কাছে তওবা করবেন সত্যিকার অর্থে, তিনি তো বিহ্বল হয়ে যাবেন যে আমার 10 বছর পর্যন্ত আমি সালাত আদায় করিনি, আল্লাহ তাআলার ফরজ হক নষ্ট করেছি, এখন এই হক কীভাবে আমাকে আদায় করতে পারি? ঠিক না? তাহলে তো তার তওবার দাবি হচ্ছে এটি। তাকে কথা শর্ত করে নেই আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করার জন্য কোনো শর্ত নেই। এমনকি কাফিরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে
আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কোনো শর্ত আল্লাহ তার কাছে নেই। ঠিকই বলেছেন, কোনো শর্ত নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে ক্ষমা করে দেবেন না, কারণ তাকে ক্ষমা পাওয়ার যোগ্য হতে হবে, সে ক্ষমা পাওয়ার যোগ্য হতে হবে। কারণ এভাবে যদি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহর বান্দা যারা নেক আমল করেছে, আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, ত্যাগ করেছে, নিজেদের জীবনকে কোরবান করে দিয়েছে, যারা নিজেদের রক্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হয়েছে, ঈমানের সাক্ষী দিয়েছে, তাদের উপর জুলুম হয়ে গেল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ করবেন না। মানে এখানে আপনার একটা বৈষম্যের বিষয় চলে আসবে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা করেন না। ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপর জালেম নন, কখনো জুলুম করবেন না। সুতরাং এই জন্য আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে যে আপনি তওবা করলে, আপনি সত্যিকার তওবা করে থাকেন, তখন আপনার নিজের চেতনা তওবা আপনাকে বলবে যে তুমি তওবা করেছো, তোমাকে এই কাজগুলো করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ঠান্ডার কারণে শরীরের অসুস্থতা বাড়ার সম্ভাবনা থাকলে ট্যাপের ঠান্ডা পানি দিয়ে অজুর অঙ্গগুলো 3 বারের পরিবর্তে একবার ধৌত করলে কি অজু আদায় হবে? হ্যাঁ, একবার যদি পরিপূর্ণরূপে ধৌত করেন, অজু আদায় হয়ে যাবে। জি। আরও লিখেছেন, জমজমের পানির সাথে ঘরের পানি মিশিয়ে খেলে কি ফায়দা হবে? জমজমের পানির ফজিলত কি? জমজমের পানির সাথে কোনো পানি মিশিয়ে খেলে ফজিলত হবে, এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং জমজমের পানির সাথে অন্য পানি মিশিয়ে খেলে জমজমের ফজিলত পেয়ে যাবে, এটা শুদ্ধ নয়। তবে আলেমদের মধ্যে কেউ কেউ এই কথা বলেছেন, কিন্তু বলেছেন এটা নিজস্ব গবেষণা। জমজমের পানির যে বরকত রয়েছে, সেই বরকত শুধুমাত্র জমজমের পানির মধ্যে রয়েছে। তাহলে অন্য পানি মিশ্রণ করা ঠিক না। তাহলে তো আপনি জমজমের মানে 1 লিটার পানি এনে একটা পুকুরের মধ্যে দিয়ে দিলেন, বললেন যে আপনারা মিক্স করে সবাই এখান থেকে পানি নিয়ে খান। না, জমজমের পানির বরকত শুধুমাত্র জমজমের পানির মধ্যে নির্দিষ্ট। তাই এর বাইরে অন্য কোনো পানি মিক্স করে যদি কেউ খায়, খেতে পারবে, পানি পান করতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি জমজমের পানির যে বরকত আছে, জমজমের পানির যে ফজিলত আছে, সেটা কোনোটাই লাভ করতে পারবে না। জি। উনি আরও জানতে চেয়েছেন জমজমের পানির ফজিলত কি? অনেক ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হচ্ছে জমজমের পানি যে এই উদ্দেশ্যে পান করবেন সেটা হাসিল হবে। 2 নম্বর হচ্ছে জমজমের পানি হচ্ছে বারাকাত। 3 নম্বর হচ্ছে জমজমের পানি পান করে আপনি খিদা নিবারণ করতে পারবেন। 4 নম্বর হচ্ছে জমজমের পানি যিনি পান করবেন, মানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো সুনির্দিষ্ট মাকসাদে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির বরকতে সেই দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, মহান আল্লাহ বলেন, কোট করেছেন, আমি সতর্ককারী না পাঠিয়ে কোনো জাতিকে শাস্তি দেই না, আনকোট। তারপর লিখেছেন, পৃথিবীতে তো আর নবী আসবেন না, কিন্তু মানুষ, মুসলমানরা বিশেষ করে, যদি কোরআন হাদিস এবং আলেম উলামাদের কথা না শোনে, নিজের প্রবৃত্তি অনুসরণ করে, ইবাদত করে, যেমন পীর, সুফিবাদ ইত্যাদি, তাহলে এর জন্য পাপী কী হবে? অনুসরণকারী নাকি বাতিল ইবাদতের পথে আহ্বানকারী এবং অনুসারীগণ? উল্লেখ্য যে বর্তমানে মুসলিম উম্মাকে কেউ কেউ কোরআন হাদিসের সঠিক বয়ান দিলে তারা ওহাবি নামে অপবাদ দেয়। কোনো দলিল না দেখিয়ে তারা তাদের পূর্বপুরুষের উদাহরণ দেয়। দিন সম্পর্কে ইলম অর্জন তো ফরজ। অনেকগুলো কথা একসাথে করে দিয়েছেন, মোদ্দা কথা একটি, সেটা হচ্ছে এই, মানে কেউ যদি দ্বীনের ব্যাপারে ভ্রান্তির পথে থাকে, এই ভ্রান্তির কারণে যিনি ভ্রান্ত করলেন, অথবা পথভ্রষ্ট আকীদা অথবা পথভ্রষ্ট চিন্তাধারা তার মধ্যে যিনি ঢুকিয়ে দিলেন, চালু করে দিলেন, তিনি গুনাহগার হবেন না যিনি অনুসরণ করেছেন তিনি গুনাহগার? দুইজনে গুনাহগার হবেন। যিনি এই পথভ্রষ্টতা, বিভ্রান্তি, বেদাত দ্বীনের নামে মানুষের মধ্যে প্রবেশ করিয়েছেন, তিনি যত মানুষ এর অনুসরণ করবে সকলের গুনাহ বহন করবেন, এটা কন্টিনিউ করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালাহু উযরুহু ওয়া উযরু মান আমিলা বিহা, ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা, ওই অপরাধের যতটুকু গুনাহ আছে ততটুকু গুনাহ সে তো পাবেই, তার জন্য থাকবেই, উপরন্তু তার এই কথা শুনে যত লোক এর আমল করবে সমস্ত লোক এই অপরাধের, সমস্ত লোকের অপরাধ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তার উপর বর্তানো হবে।
ওয়ালা ইয়ানকুসু অথবা ওয়ালা ইউনকাসু মিন আওজারিহিম সেই তাদের অপরাধ থেকে, তাদের গুনাহ থেকে, তাদের বোঝা থেকে কিছুই কমানো হবে না। এর থেকে বোঝা যাচ্ছে যে তাদেরও অপরাধ এর জন্য কী হবে, অপরাধের জন্য তাদেরও গুনাহ হবে। সুতরাং যারা অনুসরণ করেছে তারাও গুনাহগার হবে, আর যারা এই পথে মতভ্রষ্ট হয়েছে, মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, কোরআন এবং হাদিসের নাম দিয়ে সুফিবাদ বলেন, ওই বাদ বলেন, সেই বাদ বলেন, যত বাদ ইসলামকে বাদ দিয়ে নিজেরা আবিষ্কার করেছে, এই সমস্ত তরিকা এবং সমস্ত মতবাদের যারা প্রবর্তক এবং প্রচারকারী রয়েছে, এরা সবাই মূলত এর জন্য অনেক বেশি শাস্তিপ্রাপ্ত হবে। অনুসারীরা সহ কিয়ামতের দিন দুই দলকেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেদিন তাদেরকে যখন নিক্ষেপ করা হবে তখন তারা নিজেরাই জাহান্নামের প্রতি ঝগড়া করবে, তারা নিজেরা ঝগড়ার প্রতি লিপ্ত হয়ে যাবে, বলবে যে আমরা তো অপরকে ব্লেম করার জন্য চেষ্টা করবে। তা যারা এই অপরাধে লিপ্ত ছিল, যারা মানুষদেরকে বেদাতের দিকে ডেকেছে, যারা বেদাত আবিষ্কার করেছে, যারা বেদাতের চাবিকাঠি হিসেবে বেদাতের চাষাবাদ করেছে, তারা চেষ্টা করবে, বলছে না আমরা তো তোমাদেরকে বলেছি, কিন্তু তোমাদেরকে তো আমরা অনুসরণ করতে বলি নাই। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে থামিয়ে দিবেন, এখানে তোমরা চুপ হও, আর তোমাদের কোনো কথা শোনা হবে না, আর তোমাদের কোনো কথা শোনা হবে না। তখন আর বিতরণের কোনো সুযোগ থাকবে না, তাদেরকে থামিয়ে দেওয়া হবে, তারা স্টপ হয়ে যেতে বাধ্য হবে। কারণ এটা বিতর্কের জায়গা নয়, সেখানে শাস্তির জায়গা। আর এই বিতর্কের সুযোগটুকু তাদেরকে দেওয়া হবে এই জন্য, যাতে করে তারা উপলব্ধি করতে পারে যে আমরা যে কাজগুলো দুনিয়ার জীবনে করেছি, সে কাজগুলো আমাদের জন্য জঘন্যতম অপরাধের কাজ ছিল। এই জন্য তাদেরকে সেই কথাটুকু স্মরণ করে দেওয়ার জন্য এই ধরনের একটা মাশহাদ, এই ধরনের একটা সিনারিও তাদের সামনে নিয়ে আসা হবে। এই সিনারিও থেকে তারা নিজেরা যাতে করে ওই পূর্বের এই বিষয়গুলোকে তারা নিজেদের চিন্তায়, চেতনায়, নিজেদের মেজাজ এবং দৃষ্টিতে সেটাকে আনতে পারে। অন্যথায় এটার কোনো দরকার নেই, জাহান্নামে যাওয়ার পরে আরেকটার কোনো দরকার তো নেই। জাহান্নাম তো জাহান্নামী, শাস্তির জায়গায়। সুতরাং এখানে আর কোনো কিছু দরকার নেই, তারপরে আল্লাহ তাআলা দেবেন। সুতরাং যারা আজকে এই পথ বাদ দিয়ে লোকদেরকে বিভিন্ন ট্যাগ লাগাচ্ছেন, ওয়াহাবি বলতেছেন, লামাযহাবি বলতেছেন, এই বলতেছেন, সেই বলতেছেন, তারা সত্যিকার পথভ্রষ্ট, বিভ্রান্ত, হেদায়েত বিচ্যুত। তারা খবরদার, তারা সেদিন ওই মানুষের, ওই যে সমস্ত মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, সমস্ত মানুষের অপরাধের পুরা বোঝা নিজের মাথার উপর নিয়ে জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, মৃত ব্যক্তিকে দাফনের জন্য জানাজার অপেক্ষায় রেখে তার কর্মজীবন নিয়ে ধারাবাহিক স্মৃতিচারণ করা বা বক্তব্য রাখা কি ইসলাম সম্মত? না, ইসলাম এটাকে অনুমোদন দেয় না। একজন ব্যক্তিকে দাফনের জন্য সুন্নাহর নির্দেশনা হচ্ছে তাকে যত দ্রুত সম্ভব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআজ্জালু বিমাউতাকুম, তোমাদের মৃতদেরকে দাফন করার জন্য তাড়াতাড়ি করো, যত দ্রুত সম্ভব তাকে দাফন করা, এটাই হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা। এখন আপনি মৃত ব্যক্তিকে সামনে রেখে এরপরে দেখা যাচ্ছে যে এলাকার মোড়ল বক্তব্য দিচ্ছে, এলাকার মাতব্বর বক্তব্য দিচ্ছে, এলাকার মেম্বার বক্তব্য দিচ্ছে, এলাকার চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে, আবার এলাকার পেটমোটা যার সেও বক্তব্য দিচ্ছে। কি এগুলো? কয়েকজন পেটমোটা এগুলো বক্তব্য দিতে হবে, কারণ কি? পেটমোটা বলতে বুঝাচ্ছে ওই সুদখোর, ঘুষখোর যারা আছে এরা সবাই সেখানে বক্তব্য দিচ্ছে। প্রতীকী। হ্যাঁ, কেন এগুলো এইসব বক্তব্য দিচ্ছে? কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি ভালো মানুষ হয় তাহলে তাকে ভালো কাজের দিকে তোমরা এগিয়ে দিয়ে গেলে, কারণ সে জান্নাতের রাস্তায় চলে যাচ্ছে দ্রুত, তাড়াতাড়ি দাফন করো। আর যদি খারাপ মানুষ হয়, তার এই ভয়ানক খারাপ অবস্থা থেকে তোমরা নিজেদেরকে বাঁচালে, দ্রুত দাফন করে দ্রুত হয়ে যাও। সুতরাং সুন্নাহ হচ্ছে দ্রুত দাফন করা। তাকে নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এখানে কোনো আলোচনা সবার কিছুই নেই। শুধুমাত্র যদি তার কোনো ঋণ থাকে, কোনো দায়বদ্ধতা থাকে, সেটা হয়তো
আলোচনা করতে পারি, দু একটি প্রয়োজনীয় কথা বলতে হ্যাঁ, হবে যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা, থাকলে আপনারা মানে আমাদেরকে জানাবেন, আমরা ঋণটা পরিশোধ করে দেব, শেষ, আর কিছুই না। অথবা শুধুমাত্র ইমাম এর জন্য জায়েজ, তিনি এসে বলবেন যে এই ব্যক্তি যিনি জানাজা নিয়ে আসা হচ্ছে তার ঋণ আছে কিনা জিজ্ঞেস করবে, যদি বলে যে ঋণ আছে, ইমাম বলবে যে তোমরা সালাত আদায় করো, আমি চলে গেলাম। এই হচ্ছে বিধান। ইমাম সালাত আদায় করবে না, আর বাকি সাধারণ পাবলিক সালাত আদায় করবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে আমরা দাফনের বিষয়ে, জানাজা বিষয়ে জানলাম এবং সেখানে স্মৃতিচারণ বক্তব্য না রাখার বিষয়টিও জানলাম। আরও জানলাম যে ঋণের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ঋণ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।